রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরিবল হরিবল ছদ্মবেশী মানসা আমি আজ কি দর্শন করি নানা দেশ ভ্রমণ করি চাঁদ সৌদাগর দেশ বলে যাত্রা করেছে পাত্রীর সন্ধান না পেয়ে হরে কৃষ্ণ এই সময় আমি মনসা দেবী বিদ্যা ব্রাহ্মণের রূপ ধারণ করেছি চাঁদকে যদি বেহুলার সন্ধান না বলে দিই তাহলে হয়তো বেহুলার সন্ধান পাবে না তাই তো বিদ্যা ব্রাহ্মণের রূপ ধারণ করেছি ওই দেখি চাঁদ চলে যায় যাই চাঁদের সম্মুখে জয় শিব শম্ভু হরে কৃষ্ণ ঘটক মশাই চলেন মহারাজ হরে কৃষ্ণ জয় শিব শম্ভু হরে কৃষ্ণ হরে কে বাবা মাতৃ সমতুল্য অনুমানে বুঝতে পারলাম নিশ্চয়ই ব্রাহ্মণ ঘরে কুলবধূ হবে আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা অনুমান আমার মিথ্যে নয় তবে পদতলে রইল আমার শতকোটি প্রণাম সুখে থেকে বাবা বলছি কোথায় চলেছো কোথায় চলেছি হ্যাঁ। স্বদেশে চলেছি কেন বাবা কেন কোথায় গিয়েছিলে তোমরা পুত্রের বিবাহ দেব বলে হ্যাঁ পাত্রী অন্বেষণে গিয়েছিলাম ও পাত্রী পেয়েছো বুঝি অনেক স্বদেশে গেলাম অনেক কন্যা নয়নে দর্শন করলাম হ্যাঁ কিন্তু পুত্রের জন্য যোগ্য পাত্রী পেলাম না তাই তো নিরাশ আশা ভেঙে চলেছি স্বদেশে ফিরে শোনো বাবা এত দেশে ভ্রমণে যখনই করলে পুত্রের জন্য সুপাত্রীর সন্ধান পেলে না এমন কোন পাত্রীর প্রয়োজন যে তুমি পাত্রী সন্ধান পেলে না কেননা সতী কন্যার প্রয়োজন ও। যে কন্যা মরিলে ফেরাতে পারে হারালে তা বস্তু ফিরিয়ে আনতে পারে হ্যাঁ যেন মা লক্ষ্মীর মতন দেখতে হয় হ্যাঁ জ্ঞান বুদ্ধি মা সরস্বতীর মতন হয় তাই বুঝি এহেন কন্যার প্রয়োজন শোনো বাবা এই কন্যা তুমি দেশ দেশান্তর ভ্রমণ করলেও তুমি পাবে না এই কন্যার সন্ধান আমি বলে দিতে পারি হরে কৃষ্ণ হরে মাগো কৃষ্ণ। আমার সঙ্গে রয়েছে যেমন তেমন ঘটক নয় হ্যাঁ, মাধব ঘট্ট কোথায়? সেই মাধব ঘট্ট সুপাত্রীর সন্ধান বলে দিতে পারলো না আর তোমার কাছে সুপাত্রীর সন্ধান শোনো বাবা আমি কেন উপহাস করছো উপহাস নয় আমি দেশে দেশে ভিক্ষে করে বেড়াই আমি জানি কোথায় গেলে সেই সতী কন্যার সন্ধান পাওয়া যাবে তাই বুঝি হ্যাঁ কোথায় গেল সে সতী কন্যা তোমরা সঠিক জায়গায় এসে দাঁড়িয়েছো বাবা এই যে পথ দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি এই পথ দিয়ে গেলেই অদূরে দেখবে একটি বটবৃক্ষ বটবৃক্ষ ওই বটবৃক্ষের পাশে আছে ছয় ঘাটি ছয় ঘাটি এই মাহিন্দ্র যোগে অনেক সতী নারী আসবে সেখানে স্নান করতে সেখান থেকে তুমি পেতে পারো তোমার সেই সন্ধান করা সতী নারী কিন্তু বলতে পারো মা আমি কি করে চিনবো শত শত নারীর মধ্যে কে সতী কে অসতী তোমার হস্তে ওটা কি বাবা হস্তে হ্যাঁ তাই তো একবার নেড়ে দেখো না 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 আমি বুড়া মানুষ আমাকে ভয় লাগে একবার স্পর্শ করে দেখো না বাবা আমাকে স্পষ্ট করতে বলো না মাগো আহ, হস্তে ধারণ করেছি মাতৃদেবা হেতাল যষ্টি ও এই হেতালে যষ্টি প্রথমাজে রেখে দেবে রেখে দেব যদি হয় সতী নারী যদি হয় সতী রমণী পার হবে না এই লাঠি তার হবে না হ্যাঁ? পার হবে না এই লাঠি ও পার হবে না এ লাঠি আর যদি হয় অসতী অসতী। পার হয়ে যাবে লাঠি সতী কন্যারা পুরুষের হাতের লাঠি কখনো পার হবে না
মা আহ, কথাতে তোমার যুক্তি রয়েছে, হ্যাঁ, তবে বলো বাবা। তুমি সুপাত্রীর সন্ধান বলে দিলে, হ্যাঁ, তোমার সন্ধান অনুপাতেই ছুটে যাব আমি ওই 6 ঘাটি। ওই যে দেখো পদ 6 ঘাটি। ঘটক মশাই, বৃদ্ধা ব্রাহ্মণী কোথায় গেল? সেই তো মহারাজ, আমিও তো বিদ্যা ব্রাহ্মণীকে দেখতে তন্ন পাচ্ছি। তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। দেখতে দেখতে একটি মানব কি করে অদৃশ্য হয়ে যায়। সত্যই বলেছে মহারাজ। তবে আমার মনে হয় হ্যাঁ, অন্য কেউ নয়। অন্য কেউ নাই। কে তাহলে কে জানো? কে? আদ্যশক্তি মহামায়া। ঠিক বলেছেন মহারাজ। যখন আমি নিরাশ স্বদেশে ফিরছি, হ্যাঁ, মা আমাকে সুপাত্রীর সন্ধান বলে গেল। তবে ঘটক মশাই, হ্যাঁ মহারাজ। মাতৃবাক্য শিরোধার্য, হ্যাঁ, তাই বিলম্ব করব না। এই মুহূর্তে ছুটে যাব ওই 6 ঘাটির পানে, বটবৃক্ষের তলে অপেক্ষা করব সতী কন্যা। গোকুলে চাপা ডাকলো তাই গোকুলে চাপা ডাকলো ওই হাওয়ায় ভেসে ভেসে তাই শিশির ভেজা সিঁড়ি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে এই ভোরের বাতাসে চলো অপূর্ব সুন্দর ছোট্ট এই সোনাময় চলে আমি নিয়ে যাবো ঠিক হয় ঘরে। হ্যাঁ গোকুল চাপা ডাকলো গোকুল চাপা ডাকলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে আজ কলকাতা হয়ে চলেছে Holy
অনেকগুলো ফুল নিয়েছি। সত্যই ছয় ঘাটিতে চান করে এই পুষ্প দিয়ে আমার আরাধ্য দেবী চরণ আমি রাঙিয়ে দেব। তাই হবে রে। তবে আর বিলম্ব নয়, চলো আমরা অষ্টমে সখী মিলে যাব ছয় ঘাটি চারে। বেশ। আর বিলম্ব না সই। হরে কৃষ্ণ হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই তো আমি এসেছি ছয় ঘাটে। কেননা চাঁদ বসে রয়েছি ওই তোর তলায়, আর বেহুলা সতী আসছে ছয় ঘাটের জলে স্নানে। এই ছয় ঘাটের জলে যদি বেহুলার সতীত্ব পরীক্ষা আমি না নিই, চাঁদ যদি না দর্শনই করে, তাহলে তার পুত্রের সঙ্গে বিবাহ না হলে আমার যে মনের আশা পূর্ণ হবে না। তাই তো বিদ্যা ব্রাহ্মণের রূপ ধারণ করেছি। কিন্তু ছয় ঘাটের জলে এক ঘাটে বসে থাকলে আর এক ঘাটে যদি বেহুলা স্নান করে যায়, বেহুলার সতীত্ব পরীক্ষা নেওয়া হবে না। তাই বেহুলা বড় সতী নারী, 5টি ঘাট পুজো করি আমি বন্ধ করব, আর একটি ঘাটে পুজো না করে বসে থাকব। কারণ বেহুলা পুজো করা ঘাটে কখনোই স্নান করবে না, আর যেই ঘাটে পুজো করব না সেই ঘাটে স্নান করলে আমার মনের আশা পূর্ণ করব, আমি তার সতীত্ব পরীক্ষা নেব। তাই যাই যাই, এবার আমি 5টি ঘাটকে পুজো করে নিই। ওই আমি নাচিয়া নাচিয়া দুটি বাহু তুলিয়া
ছয় ঘাটি পুজিব আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি পুজিব ঘাট পুজো করেছি, বাকি রয়েছে একটি ঘাট, সেই ঘাটে পুজো করব না। কেননা বেহুলা বালি আসলে তার সতীত্ব পরীক্ষা আমায় নিতে হবে, যা দেখে নয়নে দর্শন করবে চাঁদি সৌদাগর। তাই যাই যাই ঘাটে আমি আন্নিক তর্পণ করি। হরে কৃষ্ণ। শোন বলে শোন, আর ছয় ঘাটির দিকে চেয়ে দেখো, কিছু তুমি লক্ষ্য করেছো? শৈরে, সত্যি বলেছিস, দেখ না সেই ছয় ঘাটি
আজ আলোকিত হয়ে আছে রে। সত্যই রে, তাই চলো আমরা ছয় ঘাটিতে প্রবেশ করি। কারে ঘরে কালিয়ারি ওই ঘাটে করে আলো কার ঘরের কালিয়ারি ঘাটে করে আলো আরে চলো চলো ওরে সুখী চলো চলো আমরা দ্বিতীয় ঘাটি যাই। তাই হবে। এ কি, আজ যেন দ্বিতীয় ঘাটেও পুজো করা রয়েছে। চলো চলো আমরা তৃতীয় ঘাটে যাই। এ কি, আজ যেন তৃতীয় ঘাটেও পুজো করা। শরীরে বল। চলো চলো আমরা চতুর্থ ঘাটে যাই। এ কি, সই আজ যেন চতুর্থ ঘাটও আমার অগ্নিকে আনুকে পুজো করে গিয়েছে। শরীরে পুজো করা ঘাটে তো আমি চান করবো না। ও সই চিন্তা কেন করছিস রে? রয়েছে তো সেই আটটি ঘাট রয়েছে, সেই ছয় ঘাটি রে। শরীরে চলো আমরা পঞ্চম ঘাট ঘুরে আসি। আরে চলো স্বপ্ন দেখেছিলাম ছয় ঘাটিতে চান করলে নাকি বুঝি আমার মনের বাসনা পূর্ণ হবে। সই কিন্তু তা তো আর হলো না রে। সই রে, এক এক করে পঞ্চম ঘাট পার করেছিস, আর তো রয়েছে সেই ছয় ঘাটি। সত্যি তো আমরা বলেছিস। সই ছয় ঘাটিতে আমরা স্নান করি। যখন তোর মনের বাসনা অষ্টম সখী নয়ন বন্ধ করে, হ্যাঁ আমরা সকলে মিলে ঝম্প দেব সেই ছয় ঘাটির জলে। বেশ চলো সই চলো। ও গো ছয় ঘাটিতে চানের বেলা দেবে ওলো কাকে অভিশাপে করেছো? এখানে তো আমরা অষ্টমী সখী রয়েছি গো। কারিগোলারির জল তোমায় মস্তকে পড়েছে বলে বিনা দোষে আমায় অভিশাপে কেন করছো?
তুমি জৈবন গরিবিতা হয়ে তোমার পায়ের অঙ্গের জল আমার অঙ্গে পড়েছে। পড়েছে? আমি দেখেছি। দেখেছো? তুমি সাত্বিক ব্রাহ্মণী, হ্যাঁ। তাই তোমাকে অভিশাপ করেছি। করেছো? ওই বিবাহ বাসর ঘরে বাসরে? তুমি হবে বিধবা। ফিরে নাও আমায়, ফিরে নাও। অসম্ভব। চন্দ্র সূর্য যদি খসে পড়ে এই ভূমি তলে, বড় অভিশাপ ব্যর্থ নাই তলে। তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের শাস্তি তোমায় পেতেই হবে। বলি ওগো বুড়িমা, ফিরায় না এই অভিশাপ ফিরিয়ে নেওয়ার নয় রে মা। বলি কন্যা, যখন তুমি অভিশাপে ফিরিয়ে নেবে না, আমি তো তোমায় এমন ভাবে ছেড়ে দিতে পারি না। তোমায় যে পরীক্ষা দিতে হবে। ও এই ছাই ঘাটি তুই আমায় পরীক্ষা দিতে হবে? সত্যই। বলো কি পরীক্ষা? কি পরীক্ষা নেব জানো? আজ দুইজনে মিলে এই ছয় ঘাটির জলে আমরা ডুব দেব। আজ কার হাসতে কি বা উঠে ললাটের নিখানে। এসো বুড়িমা। বেশ, তোমার মনের আশা পূর্ণ হবে।
ওগো তুমি আমি ডুবি জলে, কার ভাগ্যে কি বা ফলে, দেখিব তোমার রায় গো, দেখিব তোমার রায় গো। ওগো তুমি আমি ডুবি জলে, কার ভাগ্যে কি বা ফলে, দেখিব তোমার রায় গো, দেখিব তোমার রায় গো। বুড়িমা, দেখি কি উঠেছে। ছি দেখো, আজ যেন সতীর লক্ষণ। শঙ্খ সিঁদুর, শঙ্খ সিঁদুর। যে হয় প্রতিব্রতা নারী, হ্যাঁ যে হয় সতী নারী, সত্য তার লক্ষণ হলো শঙ্খ আর সিঁদুর। সত্যই। তবে তোমার হস্তে কি উঠেছে? আমার এক হস্তে উঠেছে তিল তুলসী, হ্যাঁ এ বিধবার চিহ্ন। সত্যই। আর এক হস্তে উঠেছে মরামস্য। ছি, 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 ছি। ছি বুড়িমা, ছি। তুমি না সার্থিক ব্রাহ্মণী, হ্যাঁ তুমি না কৃষ্ণ পূজারী, হ্যাঁ মাসে তুমি একাদশী করো, করি। তোমার হচ্ছে মরা শোলমৎস্য শোভা পায় না গো। শোনো, এই মরা শোলমৎস্য দেখে আমায় তুমি ব্যঙ্গ করলি, তবে এই শোলমৎস্য কেন এসেছি জানো? কেন? তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, হ্যাঁ তুমি নিজেকে সতী বলে মনে করেছো। মনে করেছি। কি করে বুঝবো তুমি সতী? হ্যাঁ তোমার হস্তে শঙ্খ সিঁদুর উঠলে প্রমাণ হয় না তুমি সতী। সতী নারী কারা জানো? কারা? যারা হয় সতী নারী, হ্যাঁ তারা মরা দেহে প্রাণ ফিরিয়ে দিতে পারে। মা, এই মরা শোলমৎস্যে তুমি যদি প্রাণ ফিরিয়ে দিতে পারো, তবে জানবো তুমি সতী, না হলে জানবো তুমি অসতী। না গো, না। কলঙ্কিনী অসতী মায়ের গর্ভে তোমার জন্ম হয়েছে। পারবে তুমি এই মরা দেহে প্রাণ ফিরিয়ে দিতে? আমি আমি পারবো। পারবে? হ্যাঁ। তবে এই না, ওগো দেবী, আজ তোমার প্রতি ভরসা রেখে এই মরাশোল মৎস্য হস্তে তুলেছি। দেবী গো, তুমি করুণা করো মা। তুমি তোমায় পূর্বে বলেছিলে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যখন মা বলে ডাকবো তুমি আমার পশ্চাতে ধাবা হবে। এ কি দেখা দাও দেবী, এই কি বেহুলা যে আমায় মনে মনে করলো স্মরণ। আমি যেন জিয়াতে পারি গো। বেহুলার কথা যে আমায় রক্ষা করতে হবে। বেহুলা আমার পরম ভক্ত, তাই অন্তর আত্মার মহাশক্তিকে জাগরণ করে বেহুলার মরা শৈলমৎস্যকে আমি জীবদান করব। বেহুলার হবে জয়, আমার হবে পরাজয়। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় পদ্মাবতীর জয়, জয় জয় অষ্টনাগ জননীর জয়। একই ওই তো মরা শোলমৎস্য আজ প্রাণ পেয়েছে। ছয় ঘাটের জলে চলে গেল। তবে মারে মা, বুঝিলাম তুই বড় সতী। হ্যাঁ গো হ্যাঁ, আমি সতী। তবে জানো, না মেরেছি বাবা তোমারে, না মেরেছি ভাই, তোমার আমার পরিচয় কোনোখানে নয়। বৃদ্ধা হইয়া তুমি বামাই বলো রানী, বৃদ্ধা না হও তুমি শুধু পাপাচারী। বৃদ্ধা ব্রাহ্মণী হইয়া বলো আমায় দুষ্ট বাণী, বৃদ্ধা না হও তুমি হারিয়া চণ্ডালিনী। কন্যা মম সঙ্গে বাদে হরি কোনে লাজে যাবে বুড়ি, দেওরে যে করবে উপহাস, জানিলেও জানিলকে চুন কালি দেবে মুখে, ভিক্ষে নাশ করিবে কি তোমার। কন্যা, হ্যাঁ মা, হ্যাঁ। যে অভিশাপ তোমাকে করেছি, এই অভিশাপ ব্যর্থ হওয়ার নয়। তার কোনো উপায় নেই মা। আছে। আছে? আমায় বলো না, আমায় বলো না। শোনো কন্যা,
তুমি নয়নে বাড়ি ধরিয়ে আমার দুই চরণ ধুয়ে দিয়েছো বলে এই উপায় তোমায় আমি বলে দিচ্ছি, কর্ণপাত করে শ্রবণ করো। বলো মা। যেই অভিশাপ করেছি তোমায় আমি, এই অভিশাপে তোমার স্বামী তোমাকে ছেড়ে যাবে, যাবে, তুমি বিধবা রূপ ধারণ করবে। করবো। এ কথা সত্য, কিন্তু এর উপায় আছে। আছে। এই অভিশাপ খণ্ডন হবে তখনই যদি মহা সাধনায় তুমি লিপ্ত হতে পারো। ওই মহা সাধনায় যদি ওই অমায়া সাগরের জলে হ্যাঁ, ভেসে যদি যেতে পারো, যেতে পারি। তাহলেই হয়তো তোমার স্বামীর প্রাণ তুমি ফিরে পেতে পারো। মা, কেন পারবো না গো? স্বামীর প্রাণ রক্ষার্থে আমি আমার এই জীবন বিপন্ন করে দেব। আমায় উপায় বলে দেওয়ার জন্য ধন্যবাদ। দেখো অদূরে যেন কি আসে। কে 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 শুনি? বুঝেছি বুড়িমা, তুমি আবার ছলনা করলে তাই না? এবার তোমায় আমি যেতে দেব না। হে কে? সইরে বুড়িমা কোথায় গেল? দেখ রে সই, দেখ সেই বুড়িমা কোথায় চলে গেল। হঠাৎ করে অফিস হয়ে গেল, পথ মাঝারি নেই, কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। বুঝেছি আমি, বুঝেছি সই, সে কোনো ব্রাহ্মণই ছিল না। তবে রে জানি না কোনো স্বর্গের দেবে আমার সতীত্ব পরীক্ষা নেবার জন্য ব্রাহ্মণী বেশ ধারণে করে এসেছিল ছয় ঘাটির ছানে। সখী, তাকে না কত দিচ্ছারে দিয়েছি রে, বড় ভুল করেছে আমাকে নে। অভিশপ্ত জীবন নিয়ে উজানি নগরে কি করে ফিরে যায়? তুই ফিরে যাস ওই, আমি উজানি নগরী রাজপ্রাসাদে আমি যাব না। ও সই, এমন কথা বলছিস কেন রে? তুই কি জানিস একটা তিকন্যা, সে তুই বাবা মায়ের, তুই আজ কেন ঘরে ফিরে যাবি না? আমি কেন যাব না জানিস? কেন রে? এই অভিশাপের কথা যদি উজানি নগরে কেউ জানে, সবাই চিৎকার করে বলবে বেহুলা কলটা, বেহুলা কলঙ্কিনী, বেহুলা রাক্ষসিনী। ও সই, চিন্তা করিস না রে। আমি যাব না, তুই ফিরে যা। না রে সই, না। আজ যদি আমি ফিরে চলে যাই, তোর বাবা মাকে আমি কি বলবো রে সই? তোরাই ফিরে যাও রে সখী। না রে, ওগো আমার যাওয়া হলো না। সখী কাঁদিস না রে। তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। এমন কথা বলিস না। সখী রে, সখী, কেন এলাম ছয়ঘাটিতে, এলাম অভিশাপ। কেন এলাম আমি ছয়ঘাটিতে? মাথায় আমার মারে মারে হ্যাঁ রে, বাড়িতে গিয়া এ কি বলছিস? গৃহেতে গিয়ে আমার মা জননীকে বলবে বেহুলা ছয়ঘাটি ছানে গিয়ে অভিশপ্ত হয়ে নিজের প্রাণকে বিসর্জন করে দিয়েছে। সই, না না,
এই তুই প্রাণ বিসর্জন করিস না রে সই। কেন সই? তোর বাবা মাকে আমি কি বলবো রে? তোর বাবা মাকে আমি কি জবাব দেবো বল? সত্যি বলেছিস, মাতা পিতার একমাত্র কন্যা আমি। আমি যদি প্রাণ বিসর্জন করি, মা জননী যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সে পাগলের মতন কাঁদবে। সইরে, বল। আমি ফিরে যেতে পারি, তবে এই পবিত্র গঙ্গার জল হস্তে নিয়ে আমায় কথা দিয়ে অষ্টমী সখী মিলে এই অভিশাপের কথা যেন কেউ না জানতে পারে। সইরে, আজ থেকে আমি কথা দিলাম, যা যা হয়েছে এই 6 ঘাটিতে কেউ জানবে না রে সই। বেশ সই, চলো। আর যখন অষ্টমী সখী কথা দিয়েছ, আর বিলম্ব নয়, সূর্য যেন মস্তকের উপরে উঠেছে। চলো আমরা গৃহে ফিরে যাই। চলো চলো ওরে সখী, ঘরে ফিরে চলো। কি কন্যা মরামর্শ জীবিত করতে বেদ্যা ব্রাহ্মণী বলেছিল, সতীরমণী কন্যা এই শতনারীর মধ্যে পাবে। আমার বোধ হয়, মনে হয় এই বুঝি সেই সতী কন্যা। তবে হ্যাঁ, বেদ্যা ব্রাহ্মণী মা বলে গেছে, সতীর পরিচয় যদি নিতে হয়, হেতাল যষ্টি পথে রেখে পরীক্ষা দিতে হবে। ঘটক মশাই, হ্যাঁ বলুন মহারাজ। তবে জানি বিলম্ব নয়, প্রথম আজ হেতাল দিকে পরীক্ষা করে নেব সত্যি সত্যি এই কন্যা সেই কন্যা কি না। অবশ্যই চলো। চল। আর যেন সূর্য মাথার উপরে উঠেছে, হ্যাঁ, অনেক হ্যাঁ। বিলম্ব হয়ে গেল। ও মাগো মাগো কি মাগো, হলো? ঘটক হায় মশাই, রে ভগবান, এই লাঠি আমি আর ভাতারের মেয়ের খেতে পারি না। আমার অনেক বড় চুল, আমার ভাতার এই লাঠি দিয়ে মেরে 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 চুল কেটে দিলাম। এই লাঠি জ্বালা আমি সহ্য করতে পারি না। এই লাঠিকে আজকে ভাত রান্না করব, উনুনে পুড়িয়ে দেব এই লাঠিকে। কার সঙ্গে কি কথা বলছো? অবশ্যই দেখো না, আমি পথে হাঁটতে হাঁটতে চলতে চলতে এই লাঠিতে আমি পড়ে গেছি। কি কোমরটা ব্যাকা হয়েছে, কি ব্যথা হয়েছে। সৈরি, কি হয়েছে? এ কোনো সাধারণ লাঠি নয়, তবে এ তো হেমচাল যষ্টি। হ্যাঁ সখী, হ্যাঁ, তুই কি না কি বলে থাকিস, কি না কি ভুল করে থাকিস, আর বলছি হেনতাল যষ্টি। হ্যাঁ নারী না। সৈরি, জানি না কোনো মহান পুরুষের হস্তের লাঠি, তাই তুমি ভুল করেছো। আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওগো হেমতালি যষ্টি, আমার সই ভুল করেছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার সইকে তুমি ক্ষমা করে দাও। বাপরে বাপরে বাপরে, আমার সখীর দেখো। সৈরি, কি হয়েছে? বিলম্ব হলো, সূর্য যেন মাথার উপরে উঠেছে, মা আবার চিন্তা করবে। হ্যাঁ, চলো চ। আমরা গৃহে ফিরে যাই। দাঁড়াও মা, কে? আমি অপরিচিত তোমার পিতৃ সমতুল্য। বাবা, হ্যাঁ মা, কিছু বলবেন? কিছু জিজ্ঞেস করব বলেই তোমাদেরকে পশ্চাৎ থেকে ডাক দিয়েছি। আপনারা যা জিজ্ঞেস করবেন বাবা, আমরা সঠিক উত্তর দেব। তোমরা দিয়ে যাও নিজ পরি জয় গো ভালো, কার ঘরে কন্যা গো আমরা ঘুরে যাব গো। তোমরা দিয়ে যাবে। জানিতে বাড়ি আমার, ও জানিতে বাড়ি গো। কীর্তনের নামটি হয় আমার, সাগর মায়া গো। বাবা, পিতার নামটি বাচস্পতি বেনি, বাচস্পতি সদা তার একমাত্র কন্যা আমি বেহুলা সুন্দরী। বেহুলা।
অতি চমৎকার নাম। তবে মা, তুমি দত্তা না অদত্তা? এই সখী, কি কি বলছো? মানে বলছি যে তোমরা দত্তা না অদত্তা? তোমরা কি ছোট ছেলে? তোমাদের কি দাঁত বাইর হয়নি? আমার দেখো 32টা দাঁত, আর আমার সখীর আছে 36টা দাঁত। এই 36টা তোমাদের কি দাঁত বাইর হয়নি? এই তো দেখো আমাদের দাঁত, বুঝতে পেরেছো? এই দাঁতের ব্যাপার বলেনি। মশাই, কি হয়েছে? দন্তের কথা বলেনি, তবে দত্তা বলেছে। দত্তা? দত্তা না অদত্তা? আমি মায়েরি কোনোদিন শুনিনি এই কথাটা। কথা শোনো না। তার মানে হলো আমাদের বিয়ে হয়েছে কি না? ও, আমরা অদত্তা। অদত্তা? হ্যাঁ গো, আচ্ছা মা, বলতে পারো তোমরা জাতিতে কি? আমরা গন্ধবানিয়া। গন্ধ বেনে? হ্যাঁ, তবে মা, তোমার নামখানা কি? বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দরী। বাহ, সুন্দর। তবে অনুমতি প্রদান করলাম, এবার বেশ। এসো মা। ভুলো যদি তুই থাকে করি মার্জনা গো। চলো। দেখেছেন চলে মহারাজ? গেল। যতবার নয়নী দর্শন করি, আহ, দেখে মনে হচ্ছে দেবী স্বরূপা। এই তো সতী নারীর সত্যিকারের পরিচয়। ইহন কন্যার সঙ্গে যদি পুত্রের বিবাহ দিই, পুত্রের জীবন ধন্য হবে। ঘটক মশাই, হে মহারাজ, আর বিলম্ব নয়। হ্যাঁ, এই কন্যার সঙ্গে আমার লখাইয়ের বিবাহ দেব। সত্যি বলেছো মহারাজ? কিন্তু ঘটক মশাই, হ্যাঁ, আমার মহারানী সনকা কি বলেছে জানো? কি বলেছে মহারাজ? যে মহারাজ, আপনাকে 8টি কলাই আমি হ্যাঁ। তৈরি করে দিলাম। এই 8 কলাই যে সেদ্ধ করতে পারবে, হ্যাঁ, সেই কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ দেব। তবে বলতে পারেন ঘটক মশাই, এই 8 কলাই কি করে পরীক্ষা করি? মহারাজ, হ্যাঁ, তাদেরকে আমাদেরকে যেতে হবে তার বাড়িতে। আরে ছদ্মবেশে। তা নয়, আমি বুঝলাম, কিন্তু কিভাবে যাই বলো তো? আমরা ছদ্মবেশে যাব। ছদ্মবেশে গেলে, ছদ্মবেশে বলতে পাগল সেজে? না পাগল না, তবে সাধু সন্ন্যাসী সেজে যাব। ও যোগী বেশে? হ্যাঁ, হ্যাঁ। আমি আবার ভাবলাম যে পাগল সেজে। না না না, পাগল সেজে কেনে যাব আমরা? তবে যোগী বেশে। হ্যাঁ, যোগী বেশে ঠিক গেলে- বলেছেন, যোগী বেশে যাব। মহারাজকে বলবো এই একাদশী ব্রত করেছি, হ্যাঁ, এই একাদশী ব্রত আপনি কি পালন করাতে পারবেন? ঠিক তখনই সুযোগ নিয়ে এই 8 কলাই তুলে দেব হস্তে। তবে আর বিলম্ব নয়, হ্যাঁ। এই রাজবেশ পরিত্যাগ করে ধারণ করব যোগী বেশ। মুখের বাণী হবে অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। ধন্য হলাম। রাজন, বলুন। আমরা সন্ন্যাসী, হ্যাঁ, আপনার এই রাজ্যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছিলাম। ভিক্ষে করতে করতে আপনাদের প্রজার মুখে শুনলাম আপনি নাকি ধর্মপরায়ণ। তাই তো এ কথা শুনে বড় ভালো লেগেছে। তাই তো রাজন, বলুন। আমরা চাই আপনার গৃহে একাদশী পালন করতে। আপনি কি পালন করাতে পারবেন? ও, সেবা করা হচ্ছে আমার কর্তব্য, সেবা করা হচ্ছে আমার ধর্ম। আমাদের রাজ্যে হচ্ছে ধান, সে ধানের আমরা চাউল করি, সে চাউলের ভাত দিয়ে আমি আপনাদের অন্য সেবা দিতে পারি। বাহ, শুনে আনন্দিত হলাম। তবে রাজন, বলুন। আপনার গৃহের অন্ন দিয়ে নয়, তাহলে আমাদের গুরুদেবের আদেশ, এই একাদশী ব্রত সম্পূর্ণ করতে হলে এই 8 কলাই সেদ্ধ করে দিতে হবে। অসম্ভব। আমি কর্ণে কোনোদিন শুনেনি এবং নয়নে কোনোদিন দর্শন করিনি
যে অষ্টলোহা কলায় সিদ্ধ হয়, আমি আপনাদের কথা আমি কিছুতে বিশ্বাস করতে পারি না, আমি আপনাদের কথা আমি মানতে পারি না। শান্ত হন রাজন, শান্ত হন। আপনি ভুলে যাবেন না আমরা যোগী। তবে একটি কথা কর্ণপহরে শ্রবণ করন, যেই দেশে আমাদের কুটির রয়েছে সেই দেশে ঘরে ঘরে অষ্টলোহকলাই সেদ্ধ করে। আর আপনার রাজ্যে বুঝি একটিও সতী নেই। শুধু তাই নয়, তুচ্ছ চণ্ডালিনী লোহকলাই সেদ্ধ করতে পারে। ধিক্কার রাজন, আপনাকে ভেবেছিলাম ধর্মপরায়ণ, কিন্তু সেই যোগ্য নয়। তাই আপনার এই পাপিষ্ট রাজ্য পরিত্যাগ করে আমরা এই মুহূর্তে চলে যাব। চলে এসো। দেখি ওই অতিথি আমাকে বলে গেল আমার রাজ্যে ওই হাড়ি থেকে চান্ডালি পর্যন্ত ওই অষ্টলোহা কলায় সিদ্ধ করে তাদের সেবা দিতে পারে। তাহলে কি আমার রাজ্যে কোনো সতী কন্যা নয়? না, যদি অতিথি আমার রাজপ্রাসাদ থেকে যদি ফিরে চলে যায় তাহলে আমার মান সম্মান বলে কিছু থাকবে না। না, দাঁড়াও। একই রাজন, আজ পশ্চাৎ হতে আজ আমাদের ডাক দিলেন কেন? ডেকেছি কেন? আপনি তো বলেছেন আমি যে আপনি একাদশী ব্রত উদযাপন করাতে পারবেন না, কিন্তু পশ্চাতে ডাক দিচ্ছেন। আমি পারবো, আমি আপনাদের সেবা দিতে আমি পারবো। শুনে ধন্য হলাম, বড় ভালো লাগলো। তবে রাজন বলুন। যখন আমাদের একাদশী ব্রত পালন করাবেন, এই নিন হস্তে অষ্টলোহকলাই। এই অষ্টলোহকলাই সিদ্ধ করে সময় মতন আমাদের সংবাদ দেবেন। এই মুহূর্তে আমরা অগ্রসর হলাম গঙ্গা স্নানে। হরি ওম তৎসৎ। একই হে আমি ভাবি কেমন করে সিদ্ধ করিব লোহার কলা। ওগো কোথা হতে দেখছ প্রভু কৃপা করো মোরে। ওগো নাসি জানি লোহারে রত্ন আমার অপমান। ওগো ঈশ্বর, ওগো নাদি আদি রাধে গোবিন্দ, আমি যে কুলু কুলুনারা পাই না, আমি কি করলে লোহার কলায় সিদ্ধ করব? না না না, আমি স্বামীকে কথা দিয়েছি এই লোহার অন্ন আমি সিদ্ধ করে দেব, কিন্তু আমি সিদ্ধ করতে পারলাম না। এই পুরা মুখ আমি কি করে তাকে দেখাবো? তাই আজ রান্নাশালায় আমি আত্মহত্যা করিব। বেহুলা, বেহুলা রে, তুই চলে যা মা। তুই আজকে রান্নাশালায় কেন এলি? মা, তোমায় খুঁজতে খুঁজতে আজ আমি রন্ধনশালায় এসেছি, তবে তোমার নয়নে জল কেন গো? শুনতে চাস না মা? বিধি বোঝায়, বিধি বোধহয় আমাদের জীবনে বাদী হয়েছে। কেন মা, কেন? আমায় সবকিছু খুলে বলো না গো। দুজন অতিথি এসেছে আমাদের তারে, হ্যাঁ তারা চাই লোহা কলায় সিদ্ধ করে সেবা নিতে। হ্যাঁ, এই লোহার কলায় কি করে সিদ্ধ করব? আমি কত চেষ্টা করলাম বেহুলা, তবু ওই লোহার কলায় সিদ্ধ হলো না। মা, তাই জন্য কন্দন করছো? চোখের জলে মুছে দাও, আমায় তুলে দাও লোহার অষ্টকলায়। এ কি বলিস মামনি? হ্যাঁ, ওরে ছোট মুখী বড় কথা শোভনীয় নয়। আমি তোর মা হয়ে পারলাম না, আর তুই আমার কন্যা হয়ে অসম্ভব কর্ম করবি কি করে? মাগো, 10 মাস 10 দিন তোমার গর্ভে আমি রয়েছি। কত কষ্ট করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছ,
তোমার জন্য যদি এই জীবন আমি বিপন্নই না করতে পারলাম, আমি এই ত্রিভুবনে এসে কি করলাম গো? মামুনি রে, যবে থেকে তোর আমি জন্ম দিয়েছি এত বড় হওয়া পর্যন্ত আমি অনেক রকমের তোর লীলা দর্শন করেছি। কেন আমার মনে ডেকে বলে হয়তো তুই এই অসম্ভব কাজকে তুই সম্ভব করতে পারবি। দাও না মা, দাও না, আমার হস্তে তুলে দাও। নেবা আজও জানির সম্মা তোর হাতে সমর্পণ করিলাম, হৃদয় জুড়ে আশীর্বাদ করিনু বেহুলা তোরে, করো মা। তুই যেন জানির সম্মান রক্ষা করতে পারিস। বেশ মা, যে সন্তানের মস্তকে মাতা পিতার আশীর্বাদ, অসাধ্য কাজ যে সাধ্য করতে পারে গো। তাই যেন হয় মামনি। আমি আসি মা। এসো। এ কি? আমি তো মায়ের কাছে লহরাষ্ট্র কলাই নিয়েছি, কিন্তু আমি তো রন্ধনে জানি না। দেবী, আমি তো কোনোদিন রন্ধন করি নাই, কি করে রন্ধন করবো লহরাষ্ট্র কলায়? মা, ও মা, দেবী মনসা, আজ তুমি কোথায় রয়েছো মা? এসো দেবী, আমায় তুমি কৃপা করে বলে দাও রন্ধন কি করে করব, আমায় বলো মা। কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো, কোথায় ভুলে রইলে মা মনসা দেবী জানি আমি শরণ দিয়া দেবী শরণ লইলা। তোমার যে মন্দিরে এসেছে তুমি আমায় বলে দেবে না? তাও না মা। বেহুলা, মা, তোমার আজ অসময়ে আমায় স্মরণ করলি লোহকলায় সিদ্ধ করতে না পেরে। সত্যই শুন বেহুলা, মা। এই লোহকলায় সিদ্ধ হবে কখন জানিস? কখন মা? আমার নামে জয়ধ্বনি দিয়ে অন্নপূর্ণা আমাকে স্মরণ করবি, হ্যাঁ, দেখবি অষ্টটি লোহকলায় অন্যের ন্যায় সিদ্ধ হয়ে গেছে। আমি তাই করবো দেবী। তোমার এই আচলে চরণে শতকোটি প্রণাম মা। তাই দেবীর আদেশ মতো মায়ের নাম উচ্চারণ করে এই লহরাষ্ট্রকলায় সিদ্ধ করব। ওগো মায়ের নাম স্মরণ করে রন্ধন করিলাম। ওগো মায়ের স্বামীর ত্রিপুরা, ওগো বন্দে বিশ্বরী, কোথায় ভুলে রইলে মা মনসা দেবী আজ মায়ের কথা শুনে যেভাবে মা বলেছিল সেইভাবেই রন্ধন করেছি। এই তো মা, হয়েছে মা? ও মা চেয়ে দেখো, আজ যেন আমি রন্ধন করতে পেরেছি গো। সত্যি তো অসাধ্য কর্মকে তুই সাধ্য করেছিস মা। জানি না কত জন্মের তপস্যার ফলে তোর মতো কন্যাকে আমি জীবনে পেয়েছি। মা, মামনি রে,
আজ উজানির সম্মান তোর জন্য রক্ষা হয়েছে। দে আমাকে মা। গলায় দে, তুই যা বিশ্রাম কর। বেশ মা, আমি বিশ্রাম করি। কই গো বেহুলার বাবা? মেনকা, যে দেখো আমাদের মামুনি বেহুলা এল অষ্টগন্ডা কলায় সিদ্ধ করেছে। কি বললে? আমার মেয়ে বেহুলা এই অষ্টলোহ কলায় সিদ্ধ করেছে। আর তোমাদের জীবনে ভয় নেই, বেশ তাই তুমি খুশি মনি বেশ আনন্দ উৎসব করে সেই অতিথিদেরকে সেবা করতে দাও। বেশ তাই হবে, তাই হবে মেনকা। কেননা আজ আমার রাজপ্রাসাদে আমার মেয়ে ওই বেহুলা যেন আমার মান সম্মানকে রক্ষা করেছে। কোথায় কে আছে? অতিথিকে পাঠিয়ে দে। নিরঞ্জন, জয় হোক রাজা বাচস্পতির, জয় হোক, নমস্কার। কল্যাণ হোক রাজা। তবে আপনাকে দায়িত্ব দিয়েছিলাম অষ্টলোহকলায় সুন্দরভাবে সেদ্ধ করতে, তা কি হ্যাঁ। হয়েছে? হ্যাঁ, ঘটক মশাই, ঘটক মশাই একটু পরীক্ষা করে দেখুন। মহারাজ, হ্যাঁ, এই তো সেই সিদ্ধ হয়েছে। তাই বুঝি। হ্যাঁ, কিন্তু একটি কম রয়েছে। মানে একটি কলাই নেই না, বলতে পারেন মহারাজ? বলুন। এক এক করে অষ্টমটি লোহকলাই দিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু সপ্তমটি লোহকলাই দেখতে পাচ্ছি, আর একটি কলাই কোথায় গেছে? ও ও সিদ্ধ হয়েছে কিনা তাই পরীক্ষা করতে গিয়ে একটি নষ্ট হতে পারে। ও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তবে সেদ্ধ কে করেছে? আমার মেয়ে বেহুলা। ও আপনার একমাত্র মেয়ে বেহুলা। হ্যাঁ, আশীর্বাদ তৈরি, মা যেন লক্ষ্মীবতী হয়। তবে রাজন, বলুন। সেবা দিলে দক্ষিণা দিতে হয়, তাই তো সত্যই, তাই আপনি কি দক্ষিণা দেবেন না? নিশ্চয়ই দেব। তবে আমি যা দক্ষিণা চাইবো আপনি তাই দক্ষিণা দেবেন। হ্যাঁ, তবে বলুন, ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর, তিন দেবের শপথ খেয়ে তিন দেবীর শপথ খেয়ে আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, বৈষ্ণবরা যা দক্ষিণা চাইবে আপনি যা চাইবেন আমি সেই দক্ষিণা দেব স্বইচ্ছায়। আপনি স্বেচ্ছায় আমি দান করব। তবে রাজন, বলুন। দক্ষিণা স্বরূপ চাই আপনার একমাত্র কন্যাকে পুত্র বধূ রূপে। কোথায়কার সাধু সন্ন্যাসী এসে আমার রাজপ্রাসাদে আমার সামনে দাঁড়িয়ে বলছে তোমার মেয়ে চাই, তোমাকে চিনি না, তোমাকে জানি না, কোথায়কার কে? ও দাদা, আপনি? প্রণাম দাদা। আশীর্বাদ করি। তবে মনে প্রশ্ন জেগেছে, আজ চম্পক শিরোমণি যোগী বেশে কেন? কেন এসেছো দাদা? মা বেহুলার অনেক প্রশংসা শুনেছিলাম। মা বেহুলা নাকি সতী কন্যা, তাই তো মা বেহুলাকে পরীক্ষা করার জন্য আজ এই যোগী বেশে এসেছিলাম। অষ্টলোহকলাই তুলে দিয়েছিলাম সতীত্বের পরীক্ষা নেবার জন্য। মা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে রাজন, বলুন। রাজন নয়, এখন থেকে আপনি আমার বৈবাহিক মহাশয়। অসম্ভব, এ হতে পারে না। কেন না? আমি শুনেছি ওই চম্পানি নগরের চাঁদ সদাগর এক মানব গুণে জন্ম নিয়েছে, তাই রয়েছে দেবীর সঙ্গে বাদ। তার 1-2 করে তার 6 পুত্র হয়েছে সর্বদংশনে মৃত্যু। তার বাড়িতে তার ছেলের সঙ্গে আমার মেয়ে বেহুলার আমি বিয়ে দিতে পারি না। তবে রাজন, বলুন। কেন ভুলে যাচ্ছেন আপনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন দেবের শপথ নিয়েছেন। শপথ যদি ভঙ্গ করেন, ধর্মপরায়ণ রাজার স্থান হবে নরকে। দেখি, আমি না জেনে না শুনে তাকে আমি কথা দিয়ে ফেলেছি। এই যে আমি বড় ভুল করে ফেলেছি না। যখন আমি কথা দিয়েছি আমি বিয়ে দেব, তাহলে দাদা ও আমি বিয়ে দেব। বৈবাহিক মহাশয়, হ্যাঁ, তবে আপনি একমত? তবে ঘটক মশাই, আর দাদা, কি? শুধু আমি নয়, তবে
আমার মেয়ে বেহুলাকে আমি ছোট থেকে মানুষের মতন মানুষ করে তুলে ফেলেছি। শুধু আমি কথা দিলে হবে না, আমি যে শুধু একাই আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি না। কিন্তু মানে আপনার পরামর্শের জন্য হ্যাঁ। রয়েছে কেউ? হ্যাঁ। কে রয়েছে? আমার মহারানী মনকা, তাকে আমি দেখে তার কাছ থেকে বুদ্ধি নিয়ে তারপরে আমি কথা দিতে পারছি। এ তো উত্তম প্রস্তাব। বেশ, আপনি কোথায় আপনার মনকা? সহধর্মিণীর সঙ্গে পরামর্শ করুন। কোথায় মনকা? আসি গো। কি গো, অতিথি সেবা করা হলো তো? হ্যাঁ, সেবা করা হয়েছে। তবু তোমার মন খারাপ কেন? আমার কেন মন খারাপ? সে অতিথির কাছে আমি হেরে গিয়েছি। হেরে গেছো বলতে? হ্যাঁ, জানো কি হেরেছো তুমি? কি হেরেছি? ওই যে আমার মেয়ে বেহুলাকে তার কাছে আমি হেরে গিয়েছিলাম গো। আমি যে তাদেরকে কথা দিয়ে ফেলেছি, তার ছেলের সঙ্গে আমি বিয়ে ঠিক করে ফেলেছি গো। তুমি তো বললে তারা নাকি সন্ন্যাস। হ্যাঁ সন্ন্যাসের ঘরে রাজকন্যা যাবে? হ্যাঁ, তাহলে তারা সন্ন্যাস নয়, সন্ন্যাস নয়? তাহলে তারা কে জানো? কে তারা? ওই চম্পানি নগরের চাঁদ সদাগর, তার ছেলের সঙ্গে আমার মেয়ে বেহুলার আমি বিয়ে ঠিক করে ফেলেছি। সর্বনাশ করলে তুমি। কেন? সর্বনাশ করলে কেন? অগো, তুমি তো আমাকে সংবাদ দিয়েছিলে তার নাকি 6টি সন্তান সর্পাঘাতে মৃত্যু সজ্জায় সজ্জিত হয়েছে। ওই সর্প খাকা ঘরে কি করে একমাত্র মা বেহুলাকে তুমি দেবে তার ঘরে? তাই তো সত্যই, কিন্তু আমি তাদের কাছে আমি হেরে গেলাম গো। তুমি হেরে গেছো। হ্যাঁ কিন্তু মাতা পিতার সমান অধিকার হয় সন্তান ও সন্ততির প্রতি। হ্যাঁ বেহুলা তোমার একা মেয়ে তো নয়, আমারও মেয়ে। হ্যাঁ, আমারও কিছু অধিকার আছে। আছে, নিশ্চয়ই আছে। তাই তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি চম্পক অধিপতির সাথে এমনই তর্ক যুদ্ধ করব, তর্ক যুদ্ধে তাকে পরাজয় করে আমি চম্পককে পাঠিয়ে দেব। বেশ, তাই হবে। আমি তোমাকে অনুমতি দিলাম। অনুমতি দিলে তো? হ্যাঁ। যেতেও ভয় লাগছে, চম্পকের অধিপতি তিনি, কিন্তু এখন আমার বর্তমানে মেয়ে নিয়ে কথা। আমি তর্কযুদ্ধ না করলে বেহুলাকে দিতে হবে তার ঘরে। না না না, আমি দেব না, আমি কিছুতে দেব না। নমস্কার বৈবাহিক মহাশয়। কি বলতে কি বললাম? মানে আপনার পরিচয় ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না না আপনি? না 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 না। মানে ঠিক, মানে আপনি বৈবাহিক মশাই হঠাৎ এসে বললেন? না না না, মানে এ মতো একবার বলেছি, একবার বললে কোনো দোষ মানে নেই। আপনি কে কে মানে পরিচয়টা কি? আমি বেহুলার মা। এই কথা? তাহলে আপনি সত্য কথা বলেছেন, আমি আপনার বৈবাহিক মহাশয়। বলেছি তা সত্য, হ্যাঁ কিন্তু আপনি এসেছেন উজানিতে সম্বন্ধ করতে। হ্যাঁ, করতে এসেছি। যে দেশে সম্বন্ধ করতে যান না কেন, সেই দেশের নিয়মগুলো মেনে নিতে হবে। সে তো 100 বার। কেননা যে দেশে যাব সেই দেশের নিয়ম নীতি মেনে চলতে হয়। কিন্তু আমাদের দেশের কতগুলো আলাদা রকম নিয়ম আছে। আলাদা নিয়ম? হ্যাঁ। বলুন না। ছেলে মেয়ের বিয়ে তো আমাদেরও জানিতে হয়, কিন্তু ছেলের পক্ষের কাছ থেকে মেয়ে পক্ষের লোকেরা উল্টো যৌতুক পণ নেই। ও, এই কথা। আপনি হয়তো ভুলে গেছেন, কি ভুলে গেছি? আমি চম্পক শিরোমণি চাঁদ সদাগর। শুনেছি শুনেছি। আমার অর্থের অভাব। আমি যা চাইবো দেবেন তো? আরে আমি কথা যখন দিয়েছি অবশ্যই কথা রক্ষা করব। বলুন তো কি বানিয়া দরকার? সদাগর হে, বানিয়া সদাগর হে, যাতে বেনে বানিয়া। ওগো 20 লক্ষ টাকা বিহার, 20 লক্ষ টাকা বিহার যদি দিতে পারো হে, বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, যাতে বেনে। 20 লক্ষ টাকা। মানে 20 লক্ষ টাকা যদি দিই বিয়ে হবে, আর না হলে? পথ পরিষ্কার আছে। আপনি বলছেন? হ্যাঁ, আমি বললাম তো।
ঘটক মশাই, হে মহারাজ, মানে উত্তরটা আপনি দেবেন না আমি দেবো? না না না, আপনি দেন। যার আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়ো গোড়া করে যায়, সামান্য 20 লক্ষ টাকা চেয়েছে, কিছু- আপনি 40 লক্ষ দিয়ে দেন। 40 লক্ষ? হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন। আরে 20 লক্ষ চাবি, ও 20 লক্ষ চাবি, 40 লক্ষ দেব রে পাপিয়া কথা রে পাপিয়া কথা। 20 লক্ষ চেয়েছেন, আমার কত লস আমি হলো? 40 লক্ষ দেব। আমার অনেক লস হয়ে গেল। কেন? আপনি টাকা নেবেন আর আপনারই লস হলো? বাড়ির লস হলো না? কি করে? 20 চাইলাম তো আপনি 40 দিচ্ছেন। হ্যাঁ, আমি 40 যদি 50 চাইতাম তাহলে 1 কোটি পেতাম। ওই এই কথা, এ কথা সত্য। তাহলে আমি কত লসে পড়লাম? হ্যাঁ, একদম লসে পড়েছেন। টাকা চাইবো না, তবে আপনি যদি চম্পকের রাজা হন, হ্যাঁ, আমি হচ্ছি উজানির মহারানী, হ্যাঁ, হ্যাঁ। আমাদের কিসের অভাব? না 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 তাই না। টাকা পয়সা নেব না। তাহলে কি নেবি? ওগো তুমি শোনোনি, নারীদের 36 কল্লা হয়, হ্যাঁ, এখন তো 1 কল্লা এই যে দেখি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে আপনারা দুজন থেকে থেকে কি যেন যুক্তি পড়বারে আমার স্বামী, আমি তার সঙ্গে আলোচনা করতেই পারি। ও করুন করুন করুন, ভালো ভালো ভালো, হ্যাঁ করুন। ওরে আকাশের চন্দ্র বিহার, ও বিহার, আকাশের চন্দ্র বিহার, চোখে দিতে পারো হে বানিয়া, সদাগর হে বানিয়া, সদাগর হে যাতে মিলে। ও তবে তো আপনার সঙ্গে সম্বন্ধ পাতাবো, বানিয়া সদাগর হে বানিয়া, সদাগর হে যাতে মিলে। দাঁড়ান দাঁড়ান। আকাশের চন্দ্র দিতে হবে। আকাশের চন্দ্র? হ্যাঁ, পারবেন কটা দিতে? চন্দ্রর দরকার? কটা চন্দ্র? হ্যাঁ, জগৎ জুড়ে লোক সবাই জানে যে আকাশে একটি চন্দ্র দিতে একটি হয়। চন্দ্র। আর আপনি বলছেন কটা চাঁদ কিন্তু নেবেন? আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনারা যা চাইবেন আমি হ্যাঁ। তার ডবল দেব। তার মানে? একটা চন্দ্র আছে, হ্যাঁ, আমি 2টো দেব। লোকটার মাথা খারাপ হয়ে গেছে। একে ভেলোর নিয়ে যেতে হবে, না হয় রাঁচি নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই কথা যদি দ্বিতীয়বার কারোর কথা বলেন কি না, হ্যাঁ। বলবে আপনি পাগল হয়ে গেছেন। আমি পাগল হয়ে গেছি? পাগল তো সত্যিকার। আরে তবে তো তোমার সঙ্গে ও বিহার, তবে তো তোমার সঙ্গে সম্বন্ধ পাতাবো রে পাতিয়া সদাগর রে পাতিয়া সদাগর। শোনো, আকাশে একটি চাঁদ সবাই জানে, সবাই জানে, আর আপনি বলছেন 2টো চাঁদ। কোথায় 2টো পাবেন? দেব। কি করে? কি করে বুঝিয়ে দেন। একটা হলো আকাশে, হ্যাঁ, আর একটা আপনার সম্মুখে, তার মানে আপনি চাঁদ। না না এটা লাগবে না। হ্যাঁ? ওটা ওটা আরে কি বলছেন, ওটা তো দেবই, এই চাঁদও থাকবে সঙ্গে। এটা বকশিস হিসাবে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপহার উপহার। হ্যাঁ উপহার এটা। শোনেন এদিকে। হ্যাঁ বলুন বলুন বলুন। আপনার সঙ্গে আমি একটা নারী হই, আপনি পুরুষ জাতি, হ্যাঁ কথোপকথন হয়ে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বলা যায় না নারী পুরুষের মন কখন কি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। যা বলবেন বলেন, একটু দূর থেকে বলিয়েন, মানে কাছে যাব না? কাছে আসেন না, বলা যায় না। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মনে কিছু করিয়েন হ্যাঁ, না। না মনে আচ্ছা, ঠিক কিছু আছে। করিনি, আমি সে কথা বলছি না তো। আরো নেব আমার মামুনি বেহুলার জন্য। আরো নেবেন? কি নেবো জানেন? কি? ওরে অগ্নি পাটের শাড়ি কি হয় যদি দিতে পারো হে বানিয়া, পারো হে বানিয়া সাগর। বুঝতে পারলেন? অগ্নিপাটের শাড়ি। আমার মামুনি মহাসতী। সতী? আপনিও পরীক্ষা করলেন। হ্যাঁ, আমার মেয়ে সতী। সতী। সতী বলে আমার ইচ্ছে, সতী কন্যা যেহেতু আমার মেয়ে, আমি তাকে অগ্নিপাটের শাড়ি পরিয়ে বিবাহ দেব। যোগ্য কথা বলেছেন, কিন্তু সাধারণ কন্যা নয়, সতী কন্যা। আপনারা কি বলছেন গো? বেহুলার সঙ্গে বিয়ে দেবো ছেলের? বলতে হবে না, ওদের বিয়ে দেবো না, আমি ঘুরে চলে যাবো। চলে যান, ভালোই কি হবে। গো বলতে পারছো না? কি দেবো? হ্যাঁ, জোর করে বলো, তাহলে সবাই হাত তুলে অগ্নিপাটের বলো। শাড়ি দিতে হবে। কি বলিস বাবাজি, দেবো? হ্যাঁ। হ্যাঁ বললে হবে না। মানে কটা শাড়ির দরকার? হ্যাঁ, হ্যাঁ, মানে কটা? আপনি যখন সতীর মা, হ্যাঁ, মানে আমার বেহুলা মা যদি সতী হয়,
তো সতীর পেট থেকে কিন্তু সতীর জন্ম হয়। তার মানে আমার কথা বলছেন? মানে আমার লাগবে না, হ্যাঁ? আমার লাগবে না। ওরে একটি শাড়ি চাও একটা শাড়ি চাও দুটি শাড়ি দেব রে পাতিয়া কর রে পাতিয়া কথা ও মশাই, হ্যাঁ বলুন। অগ্নিপাটের শাড়ি থাকে কোথায় আর অগ্নি- পরিধান করে কি? ও অগ্নিপটের শাড়ি থাকে কোথায় আর পরিধান করে কে? বলি শোনেন, বলেন। অগ্নিপটের শাড়ি থাকে স্বর্গে আর পরিধান করে কে? মা ভগবতী, আদ্যশক্তি, মহামায়া। এই সত্যি কথা বললেন, কিন্তু মা মায়ের- ভগবতীর কাছ থেকে আপনি আনতে পারবেন তো? আমি যে মায়ের পরম ভক্ত, ও তা তো আমিও শুনেছিলাম। তাই মায়ের কাছে বলবো, মাগো তুমি আমার পুত্রবধূর জন্য একটি অগ্নিপাটের শাড়ি দাও। আর আমাদের যে নদী আছে উজানির শেষে দামোদর নদী, হ্যাঁ হ্যাঁ, দামোদর নদী। ওই দামোদর নদীতে আপনাকে একটা সেতু করতে হবে। সেতু কি দিয়ে জানেন? কি দিয়ে? ও গো সিঁদুর দিয়ে সেতু যদি নির্মাণ করিবে হে বানিয়া, সদাগর হে বানিয়া, সদাগর। তবে মোরা বিয়ে দেব বেহুলা সুন্দর বানিয়া, সদাগর বানিয়া, সদাগর। ভালো দেবেন না? ঘটক মশাই কি বলেছে শুনতে পেয়েছেন? হ্যাঁ ওই যে দামোদর নদী দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই দামোদর নদীতে সিঁদুরের সেতু বানাতে হবে। হ্যাঁ, সেতুরের সেতু একটি সেতু চেয়েছে নাকি? হ্যাঁ, আমরা দুটো সেতু দিয়ে দেবো। আপনি তো জানেন হ্যাঁ আমার লখাই কত আদরের। সত্যি, যে পথে একবার যায় সেই পথ- সেই পথে দ্বিতীয়বার আসে না। সত্য বলেছে মহারাজ। তাহলে কি করব? দুটি একটি দিয়ে- সেতু চেয়েছে, দুটি দিয়ে দুটি দেব। দেব। শুনুন, আপনাদের যে হবজামতা সে কিন্তু যে পথে একবার যায় দ্বিতীয়বার সেই পথে যায় না। তা কি বলতে চান আপনি? মানে এক পথে যাবে হ্যাঁ। আবার অন্য পথ দিয়ে আসবে। তার মানে আপনি দুটো সেতু নির্মাণ দুটো করবেন? সেতু দেব। তাও ভালো। হ্যাঁ আরো নেব, হ্যাঁ, আর কি নেবে? এক বরণের অষ্টবর নেব। এক বর্ণের অষ্টপর। পারবেন দিতে কি? তাই তো, কি বলছেন? কেন পারবেন না? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো আমরা। পারবো। দেব, এক বর্ণের অষ্টবর দেব। সাত তালের বাজনা আনতে হবে, তাই দেব। আর বরযাত্রী যেন ভালো ভালো থাকে, হ্যাঁ একদম সুন্দর সুন্দর থাকবে। বন্ধ মাতাল যেন না থাকে। না না এই না, আপনি কি করে ভাবলেন আমি একজন শিবের উপাসক? আরে আপনি হতে পারেন শিবের উপাসক। আমার সমস্ত চম্পকনগরী সবাই আদ্যশক্তি মহামায়ার উপাসক। তর্ক যুদ্ধে আমি পরাজিত হলাম, হ্যাঁ, তাই কিছু বলার নেই। স্বামী আমার যেহেতু আগেই কথা দিয়ে ফেলেছে, আমি আপনার সঙ্গে পরাজিত হলাম, তাই আমি অঙ্গীকার করলাম আপনার ঘরে আমার মেয়েকে আমি দেব। আমিও গ্রহণ করলাম। তবে ঘটক মশাই, হ্যাঁ মহারাজ। আপনি কি পঞ্জিকাটা দেখুন। পঞ্জিকা হ্যাঁ, আমার মুখে মুখে সবই কিছু আছে মহারাজ। ও তবে বলুন। বলবো মহারাজ, বৈশাখ মাসে বৈশাখ মাসে 15 তারিখে 15 তারিখে দিন বুধবার দিন বুধবার, রাত্রি 10টাতে শুভ লগ্ন আছে। মানে শুভ লগ্ন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই লগ্নে বিয়ে দিলে তাদের দাম্পত্য জীবন হ্যাঁ, ধন্য মধুময় হবে। হবে। কদিন পরে? মানে আগামীকাল। আগামীকালকে আগামীকাল? হ্যাঁ, এত তাড়াতাড়ি বিয়ে? বুঝতে পারছেন না, শুভ কাজ শীঘ্র। হ্যাঁ গো, বলো। একদিন আত্মীয় কুটুম্বগণকে আমরা কেমন করে ডাকাডাকি করব? তাই তো যখন কথা দিয়েছি তাহলে তো বিয়ে দিতে হবে। ওরা যদি সেজে আসতে পারে, হ্যাঁ। আমরা এখানে থেকে কেন পারবো না? তাহলে এ কথা সত্য বলেছেন। ঠিক আছে, আচ্ছা বরণ, হ্যাঁ আশীর্বাদ বরণ এসো। হ্যাঁ, আশীর্বাদ। আশীর্বাদ। কি বলছেন? যখন সম্বন্ধ হয়ে গেছে খালি হাতে ফিরে যাই, সময় নেই, আজই বরণ করে যাব। কথায় যখন হেরেছি তবে আর বিলম্ব কেন? বিহাই মিলামিলি করে নাও। ও, এসো বিয়ে। এসো, ওরা মিলছে আমরাও মিলে নিব। এই! আমার সঙ্গে যদি মিলন করার পর এত আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে চম্পকের সোনকা রানীকে নিয়ে আসো। আমাদের রানী মাকে নিয়ে আসতে হবে। শোনো,
ঘটক মশাই বলেন। আপনি জাতিতে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, হ্যাঁ। এই কথা আপনার মুখে শোভা পায়? ও, এই কথা স্বভাব হবে না? না, ঠিক না, আছে না। ঠিক আছে, বলবো না। তিনারা হলো নারী জাত, তো নারী জাতের সঙ্গে পুরুষের কোনোদিন মিলন হয় না। তাই যদি মিলন করতে হয়, হ্যাঁ যে আমাদের মানে আপনাদের যে রানীমা রয়েছে সেই রানীমার সঙ্গে মিলন হবে। বেশ মহারাজ, তাই হবে। তবে আর এই বিলম্ব নয়, বধূবরণ করব, আপনি বধূমাতাকে ডেকে নিয়ে আসুন। তাই হবে। কোথায় চাঁদ সদা ঘরে ও পাত্রী ঘরে ঘরে। আজ মধুরূপে বেহুলাকে বরণ করিল। ও সারি সারি উজানি বাতি দেখে আসিতে লাগিল। মিষ্টিগুলা কত শক্ত গো। ওগো এসে সারি সারি বেহুলায় বরণ করিল। ওগো উলধ্বনি শঙ্খের ধ্বনি দেবে গনে গনে। ওগো বেহুলার মাসি এলো বরণ করিতে। মনের হরিষে বরণে হরিয়া গেল। ওগো কি আনন্দ হইল আজ ও জানি না করে। ওগো আনন্দের সীমা নাই, অন্তের অন্ত হাতে বরণ করে। তাদের সদা সর্বত্রী বরণ। ওগো কুল হতে এলো আছো সবাই আসবে। আমি নিবান্তি। বাড়ির সবাই আসবে দেউলকে বরণ করতে। আসতে আমার এটা শোন ভাই হয়, আমার ছোট্ট ভাই ভোলা। কি গো, টাকা দিলা? কত দিয়েছে গো? ভোলা নাম চুপচাপ না?